এখানে হাজার হাজার মানুষ, আপনারা তখন এদেরকে ধোঁকাবাজ বলতেন। হাইডিউ কয় ঠিক। মাহফিলের মঞ্চটা হুজুর এক নাট্য মঞ্চ হয়ে গেছে। কেমনে কি করা হুজুর? মাহফিলের স্টেজ এটাও এক নাটকের মঞ্চ হয়ে গেছে। কোরআন সুন্নাহর কোনো কথার দরকার নাই। কে ভাইরাল বক্তা হেরে দেখবে আর একটু হাসাহাসি মজা আনন্দ করবে, কিংবা একটু সুর শুনবে, জজবাতি বয়ান দেখবে, এর বাহিরে তেমন কিছু নাই। এমন কি হুজুরের কি হইলো, মাহফিল কর্তৃপক্ষের কি হইলো কিছু বুঝতেও চায় না। একজন নাট্যমঞ্চ এখানে আসবে, হুজুর এসে একটু অভিনয় করবে, এটা একটা অভিনয়ের জায়গা। হুজুরের পরিবারের কি হচ্ছে, তার কি হচ্ছে, এগুলো দেখার আমার সময়ও নাই। আমি টিকিট কাটছি, টেহা দিছি, কালেকশন হইছে, এখন হুজুর অভিনয় করতে হবে। এটা একটা অভিনয়ের মঞ্চ হয়েছে। আসতেছেন? আমরা কিন্তু আস্তে আস্তে হারায়া যাব আপনাদের এই অতিরিক্ত বিষয়ের কারণে। আজকে অনেক আলোচক, শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ বয়ান করে না, বয়ানের মাঠ থেকে নাই। মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ বয়ান করে না, নাই। আমি তো নিয়ত করছি আগামী বছর থেকে ওয়াজ করব না। এই বছর ওয়াদা দিয়ে ফেলছি বলে ওয়াজই করব না। এটা কি কাজ হইলো? আপনি মিয়া বুঝতেছেনই না হুজুরের কষ্ট। আপনি যেই হুজুরকে ভালোবাসেন তার কষ্টই বুঝেন না। আপনি কিসের ওয়াজ শুনতে আসছেন? আপনি গানের মঞ্চে ঠিক বলবেন না সবাই, একদম ঠিক বলবেন না। একবার হাসাহাসি করবেন না। যদি বেশি হাসাহাসি করেন ম্যাক ছেড়ে দিয়ে চলে যাবো। এই নাট্যমঞ্চ হয়ে গেছে মাহফিলগুলো। একজন আলেমের কষ্ট যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কিসের আলেমদের প্রতি মুহাব্বত? আপনার মুহাব্বত না থাকতে গুল্লি মারি এই মাহফিলে। আপনি যদি আমার মুহাব্বতই না করেন, তাহলে এই নাট্যমঞ্চ বানানোর জন্য আমরা ওয়াজ মাহফিলে আসি না। আর নাট্যমঞ্চ বানানোর জন্য জেলখানায় যাই না, রিমান্ডে যাই না, ফাঁসির কাস্টে ঝুলার পরিস্থিতি তৈরি হয় না। আমরা টাকার জন্য ভাই, যশ খ্যাতির জন্য কথা বলি না। এগুলো বললে টাকা পয়সা হাদিয়া তুফার অভাব হইতো না। স্লিপ খায়া কথা বলতে পারতাম, জীবনের রিস্ক নিয়ে চলি। এরপরেও যদি আপনারা আমাদের কষ্টই না বুঝেন, তাহলে কি হবে এই মাহফিল দিয়ে?